হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের আজকের পর্বটি ছিল পুরোপুরি আবেগ এবং কষ্টে ভরপুর। একদিকে নিজের বন্ধু রাতুল আর চাচার চরম বিশ্বাসঘাতকতা, অন্যদিকে সব হারিয়ে রাস্তায় বসে যাওয়া অনিকের বেঁচে থাকার সংগ্রাম। সব মিলিয়ে দর্শকের চোখে পানি এনে দিয়েছে আজকের পর্ব। কিন্তু যারা ভাবছেন অনেকের জীবনে কষ্ট এখানেই শেষ, তাদের জন্য বলছি আগামী পর্বে অপেক্ষা করছে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। অনেক এমন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা বদলে দেবে সবার জীবন। পরবর্তী পর্বে শুরুতে আমরা দেখব এক ভয়ঙ্কর দৃশ্য। বস্তি খালি করার জন্য গুন্ডারা এসে মেঘলাদের উপর চড়াও হবে। এ অপমান এবং মানসিক চাপ সহ্য করতে না পেরে মেঘলার বাবা হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়বেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানাবে ওনার হার্টে 3টি ব্লক ধরা পড়েছে এবং ইমার্জেন্সি রিং পরাতে হবে। আর এর জন্য প্রয়োজন প্রায় 4 লক্ষ টাকা। নিঃস্ব অনেকের কাছে এখন কানাকড়িও নেই। তাহলে সে কিভাবে বাঁচাবে তার শ্বশুরকে? শ্বশুরকে বাঁচানোর তাগিদে নিরুপায় অনিক নিজের সব আত্মসম্মান বিসর্জন দেবে। সে ছুটে যাবে সে বিশ্বাসঘাতক বন্ধু রাতুল এবং বেইমান চাচার কাছে। মাত্র 4 লাখ টাকার জন্য সে তাদের পায়ে লুটিয়ে পড়বে, কান্নাকাটি করবে। কিন্তু পাষাণ রাতুল আর চাচা অনিককে কোনো সাহায্য তো করবেই না, উল্টো তাকে ঘাড় ধাক্কা দিয়ে অপমান করে বের করে দেবে। এই চরম অপমানই অনিকের ভিতরের ঘুমন্ত আগুনকে জাগিয়ে তুলে দেবে। দেয়ালে পিঠ থেকে যাওয়া অনেক বুঝতে পারবে টাকা আর ক্ষমতা ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব। তাই সে এক কঠিন এবং হৃদয় বিদারক সিদ্ধান্ত নেবে। সে কল করবে বৃষ্টির বাবাকে এবং জানাবে যে সে বৃষ্টিকে বিয়ে করতে রাজি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। যে মেঘলা সব বিপদে অনেকের ছায়া হয়ে পাশে ছিল, পরিস্থিতি বাধ্য করবে অনেককে সেই মেঘলা থেকে দূরে সরে যেতে। বৃষ্টির বাবার বিশাল সাম্রাজ্য এবং ক্ষমতার বিনিময়ে অনেক নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করবে। কিন্তু এই বিয়ে কি সত্যিই টিকবে? মেঘলা কি এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারবে, নাকি অনেকের মনে চলছে অন্য কোনো প্রতিশোধের খেলা? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অনেক কি বৃষ্টিকে বিয়ে করে কাজটা ঠিক করছে? কমেন্ট করে আপনাদের মতামত জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।